তো বন্ধুরা এখন ভিডিওটা শুরু করছি, আমি লুকিয়ে লুকিয়ে শুরু করছি। তো আমার মা কি করছে চলো তোমাদেরকে দেখাই। তো দাঁড়াও বন্ধুরা, আজকে আমার মা একটা মাসিমণির সাথে গল্প করতে করতে সবজিওয়ালা চলে গেছে, এখন আর বুঝতে পারছে না কি রান্না করবে। তো দেখো পাশের দোকান থেকে কি কিনে আনলো। তো মা বলো, কিছু বলো। কি আর বলবো বন্ধুরা, আমার দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম, কখন সবজিওয়ালা এসে চলে গেছে আমি বুঝতেই পারিনি। তো কি এখন রান্না করবো তাই ভাবছি, কেননা ডিম অনেকে খায় না, আমারও ডিম ভালো লাগে না, আমার মেয়ে ডিম খায় না। ডিম খাওয়া বলতে আমার ছেলে খায় আর আমার হাজবেন্ড খায়। তো এই যে 5টা ডিম নিয়ে আসলাম, আর এই যে আলু, আদা, রসুন, পেঁয়াজ যা লাগে ডিমের ঝোল করতে। এখন এই ডিমের ঝোল করব, আর হচ্ছে কি ডাল ভেজানো আছে, ডালের বড়া করবো আর পাঁপড় ভাজা করব। তো ভাবছি এইদিকে খাওয়া হবে আজকে, কেন ডিমটা তো পছন্দ করি না, আমার মেয়েও করে না, আমিও করি না। আর যেমন হলো কেন বুঝতে পারছি না, সবজিওয়ালা কখন পালিয়ে গেছে। তো বন্ধুরা কি আর করা যাবে, এটাই রান্না করি। এই যে ডিম করবো, চাপড়ি করবো, আর হচ্ছে কি যে পাঁপড় ভাজবো। তো তোমাদের পরে দেখাচ্ছি কি আর করবো। এই যে বন্ধুরা দেখো কত তাড়াতাড়ি করে রান্না করলাম ডিমের ঝোল। ডিমের ঝোল না, অবশ্য আলু দিইনি বন্ধুরা। এই যে একটু ডিমের কারি করবো, এটাকে মাখা মাখা করবো। আর এই যে ডাল ভিজে রেখেছিলাম বললাম না, এই ডালের চাপড়ি করবো আর আলুর পাঁপড় ভাজা করবো। তো আজকে রান্না করতে দেরি হয়ে গেল বন্ধুরা, জানো আমার ছেলে এসে কি অবস্থা, প্রাইভেটে গিয়েছিল আমার ছেলে, একটা সময় এসে বলছে এখনো রান্না হয়নি, এখন বাজছে কত 4টা বাজতে চলছে। জানো বন্ধুরা আজকে খুবই দেরি হয়ে গেল রান্না করতে, খেতেও আজকে দেরি হয়ে যাবে তো কোনো ব্যাপার নেই। হয়ে গেছে, ডিমের কারিটা করবো, আর এই যে ডালের বড়াটা পাঁপড় ভাজাটা করলে আবার হয়ে যাবে। তো বন্ধুরা আমার ছেলে কি করছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে টিভি চলছে, টিভির দিকে মন নেই। এই যে আমার ছেলে দেখো, রান্না হয়ে গেছে বলে এই যে রাগ করে বসে আছে, রাগ করে শুয়ে আছে, এই যে মুখ লুকিয়ে। দেখো আমার ছেলে খিদে পেয়ে গেছে, আমার ছেলে দেখেছো কি অবস্থা। রান্না হয়ে গেছে বাবা, চ তোকে খেতে দিচ্ছি। বন্ধুরা এই যে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, দেখো কত আনন্দ। এই যে আমার সৌরাগ হয়ে গেছে, তুমি আমার জন্য ডিম করেছো। ডিম করেছি, কত খুশি জানো, ওর ডিম প্রিয়, ডিম প্রিয় আমার ছেলের। এই যে আমার মেয়ের ভাত বাড়া আছে, আমার মেয়ে কি বলতো থালাতেই ঝোল নিয়ে নেয়, বাটিতে দিতে গেলাম বলছে না থালাতে দিয়ে দাও। তো বন্ধুরা এই যে ডিম করেছি, আর এই যে মটরের ডালের বড়া করেছি। আমার মেয়ের ডিমটা কুসুমটা বেরিয়ে গেছে দেখেছো, আমার মেয়ে আমার ছেলের মুখটা দেখো কত সুন্দর হাসি হাসি, এখন কোনো রাগ নেই আর, বুঝেছো খাবার পেয়েছে তার কোনো রাগ নেই। তো চলো দেখি, আমি কড়াইয়ে বড়া চাপি দিয়ে চলে এসেছি, বুঝেছো ওদের আগে খেতে দিলাম। এই যে এখানে কুটে বেছে রেখেছি, এগুলো এরকমই পড়ে আছে, কখন যে আছে হবে বন্ধুরা কাজ। এই যে চাপিয়ে দিয়ে চলে গেছিলাম, দেখি হয়েছে কি। গ্যাসটা আসতে দিয়েছি, ওই জন্য তো কিছু হয়নি। যে আর এটুকু আছে, এখনো 2বার হবে বন্ধুরা। তো বন্ধুরা কি আর বলবো বলো, আমার ছেলে আজকে এসে আমাকে যা বললো না, এতক্ষণ কি করছিলে, রান্না হয়নি বুঝেছো, আজ একটু দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি, একটু বলতে কি অনেকটাই। তো বন্ধুরা রান্না করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা এই যে ছেলের খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যে এখন বেড়াতে বেরোবে, তবে যে 2টো ভাত নিয়ে নিলাম, কেননা স্নান করে খেতে গেলে আরো দেরি হয়ে যাবে। বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে কাজ করব। তো বন্ধুরা দেখেছো এই যে বাসন টাসন নামানো আছে, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তারপরে স্নান টান করে তখন একটু রেস্ট নেবো। এখন বাসন টাসন মাজতে গেলে কাজ করতে গেলে আর খাওয়া হবে না। তো দেখেছো দেখো আমার ডিম খেতে ভালো লাগে না, তবু আধখানা ডিম নিয়েছি বন্ধুরা। তো এখন কি করব বলো, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলবো। এই যে আমার মেয়ে খাওয়া দাওয়া করে যে মোবাইল ঘাটছে, এই যে কি আর বলবো। তো এখন রাখি, পরে কথা বলবো। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, সব কাজ হয়ে গেছে, তো এখনো স্নান হয়নি, স্নানটা পরে করব বন্ধুরা। তো এই যে আমি একটু ঘুরে বেড়াই, খাওয়া দাওয়া করে হাঁপিয়ে গেছি বন্ধুরা, বুঝেছো কাজটা সব হয়ে গেছে, শুধু স্নান করতেই বাকি আছে। তো বন্ধুরা দেখেছো আমার বাড়ির সামনেই যে
সব বসে গল্প করছে। দেখেছো বন্ধুরা, আমার বাড়ির সামনে বসে সব গল্প করছে। এদের যে কত রকমের গল্প হচ্ছে, তো আমি একটু গল্প শুনি। গল্প শুনতে যে ছেলে যাচ্ছে খেলতে, আমার ছেলে সাইকেল আনতে যাচ্ছে, বুঝেছো? মানে নতুন সাইকেল নেবে, তো পুরাতন একটা সাইকেল ছিল দিয়ে এসেছিল ওই ঘর কালকে, বুঝেছো, আগামী দিন দিয়ে আজকে যেতে বলেছে। তো একা একা সাইকেল আনতে যাচ্ছে, দেখেছো? সামনেই, ধরো বেশি দূরে না। তো বন্ধুরা, তো দেখি ওরা কি গল্প করছে। ওদের গল্পের সাথে একটু সাথ দিয়ে দিয়ে চান করব। সব হয়ে গেছে, অত পারাপারি নেই, গরমে তো যখন তখন চান করলেই হবে, তাই না বন্ধুরা? এই যে বন্ধুরা, আমার স্নান হয়ে গেল। এতে এইমাত্র স্নান করলাম। তো এখনও দেখো বেলা আছে, আমি তো ভাবলাম যে সন্ধ্যা হয়ে যাবে, তো আর কি করব বলো, স্নান করা হয়ে গেল। আর এখন আপাতত কোনো কাজ নেই, তো একটু বাইরে যাচ্ছি বেরো করতে। বুঝতেই পারছো এই যে কত এখন আবহাওয়া ভালো আছে, দেখেছো? আমি তো ভাবলাম সন্ধ্যা হয়ে যাবে হয়তো স্নান করতে, মাথা ব্যথা করবে, তো না, স্নানটা হয়ে গেল। ওই যে সব মাচানের কাছে আছে, এখন ওখানে যাব, একটু গল্প করব। তো বন্ধুরা, ভিডিওটা কীরকম হবে বুঝতে পারলাম না। তো যেটা মানে মনের দিক দিয়ে ভালো লাগলো, আমি তো সেরকম ভিডিও করতে পারি না। তো বন্ধুরা, কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা কিছু মনে করো না। তোমরা আমাকে এভাবে প্লিজ সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো দেখো। ভিডিওগুলো কিভাবে ছাড়তে হয়, কিভাবে কি করতে হয় সেটা তো জানি না, বুঝেছো? তো তোমরা একটু মানিয়ে নিও। তো আর বেশি কিছু বললাম না, ভিডিওটা বড় করলাম না। তো তোমরা বন্ধুরা ভালো থেকো, আর প্লিজ আমার পাশে থেকো।